নিট কেলেঙ্কারির প্রতিবাদে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযানে পুলিশি জুলুমের অভিযোগে কোনো কানই দিল না ভারতীয় সুপ্রিম কোর্ট। পুলিশের বেপরোয়া লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহারের বিরুদ্ধে জরুরি শুনানির আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতি সূর্যকান্তের ডিভিশন বেঞ্চ। মেডিকেল ভর্তি পরীক্ষায় কেলেঙ্কারির ঘটনায় প্রতিবাদকারীদের ওপর নির্যাতনের ভিডিও দেখানোর চেষ্টা করা হলে প্রধান বিচারপতি সাফ জানান, এ জাতীয় ভিডিও দেখার কোনো আগ্রহ বা সময় আদালতের নেই। সময় নষ্ট না করার পরামর্শ দিয়ে আবেদনকারী আইনজীবীকে বসে যাওয়ার নির্দেশ দেন তিনি। এদিকে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। রাজপথের আন্দোলনের পাশাপাশি ২২ জুলাই সংসদের বাইরেও কালো পোশাক ও প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে নামেন রাহুল গান্ধী, অখিলেশ যাদব সহ শীর্ষ বিরোধী নেতারা। এদিকে ২২ জুলাই সকালে হুট করে মেট্রো সেবা বন্ধ করে দেওয়ায় হাজার হাজার যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন। অনেকের জন্য এক সপ্তাহের ব্যবধানে এটি দ্বিতীয়বারের মতো নেটওয়ার্ক অচলাবস্থার ঘটনা, যা নিত্যযাত্রীদের ক্ষোভ বহুগুণ বাড়িয়ে দিয়েছে। রেল লাইন সচল থাকলেও বন্ধ ঘোষিত স্টেশনগুলোতে ট্রেন না থেমে পার হয়ে যাওয়ায় বিপাকে পড়েন ভ্রমণকারীরা। যাত্রীদের অভিযোগ, ট্রেনের ভেতরের স্পিকারে হঠাৎ চালক ঘোষণা দেন যে দিল্লি গেট ও খান মার্কেটের অন্তর্বর্তী কোনো স্টেশনেই নামা যাবে না। তাদের মতে, কোনো পূর্ব প্রস্তুতি ছাড়া মানুষকে এভাবে মাঝপথে আটকে দেওয়া অমানবিক। স্টেশনে নামতে না পেরে চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছে। সিজেপির আন্দোলনের তোপে পড়ে ডিএমআরসি কর্তৃক ১৬টি মেট্রো স্টেশন আকস্মিক বন্ধ করে দেওয়ার তীব্র সমালোচনা করেছেন বিরোধী দল কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা প্রমোদ তিওয়ারি। লাগাতার আন্দোলনের মুখে নতি স্বীকার করে নিট প্রশ্নফাঁস ইস্যুতে অবশেষে সংসদে বিস্তারিত আলোচনায় সম্মতি জানিয়েছে কেন্দ্রীয় সরকার। তবে রাজপথ থেকে আদালত পর্যন্ত গড়ানো এ বিতর্ক রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ডেস্ক রিপোর্ট, ফারজানা হাসিন, মানবকণ্ঠ।